আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নূর ফরদেশি বরাবরের মতো আরব কৃষিতত্ত্ব থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা দেখাবো গ্রিন হাউসে আমরা কিভাবে টমেটো চাষ করি এবং টমেটোর চারাগুলো আমরা কীভাবে রোপণ করে। দেখেন, প্রত্যেকটা গ্রিন হাউসে 6টা করে লাইন এবং প্রতিটা লাইনে 2টে করে GR5 অর্থাৎ ইরিগেশন পাইপ এবং 40 সেন্টের অন্তর অন্তর আমরা একটা টমেটো গাছ দিয়ে থাকি। দেখেন, এখানে 2টা GR5 লেফট সাইড এবং রাইট সাইড। লেফট সাইডে আমরা চারাগুলি দেখুন ওইদিকে মুখ করে আমরা চারাগুলো একটু স্লিপ করে আমরা রোপণ করলাম এবং অপোজিটে অর্থাৎ রাইট সাইডে গাছগুলি আমরা সামনের দিকে মুখ করে আমরা দেখেন একটা লাইনে এদিকে মুখ করে এবং অপোজিটে ওইদিকে মুখ করে আমরা চারাগুলি রোপণ করি। কিছুদিন পরে আমরা এই চারাগুলি এভাবে রোপণ করার উদ্দেশ্য একটাই, কিছুদিন পরে আমরা কি করব, এই চারাগুলিতে ঠিক এই জায়গাতে আমরা একটু গর্ত করে তারপরে গাছগুলি আর একটু এভাবে স্লিপ করে আমরা রেখে দিব। তারপর কি হবে, ঠিক এই জায়গাতে নতুন করে শিকড় আসবে এবং গাছগুলি মোটা তাজা হবে, অনেক স্ট্রং হবে, ফলন দ্বিগুণ আসবে। ঠিক এইভাবে আমরা গ্রিন হাউসে টমেটো চাষ করে থাকি। দেখেন বন্ধুরা, সম্পূর্ণ গ্রিন হাউসে আমরা দেখেন ঠিক এইভাবে আমরা চারাগুলি তৈরি করি, রোপণ করি। এই গাছগুলি আমরা ইচ্ছে করলে ঠিক এইভাবে আমরা একদম এভাবে দিতে পারতাম। এভাবে না দেওয়ার উদ্দেশ্য একটাই, কিছুদিন পরে আমরা এই গাছগুলি এভাবে নিচে করে মাটি দিয়ে দিব, তারপর নতুন করে ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত শিকড় আসবে। এই জন্য আমরা গাছগুলো এইভাবে হালকা পরিমাণ একটু স্লিপ করে আমরা গাছগুলো দিয়ে থাকি। তো এখন সবজির সিজন, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চারাগুলি নার্সারি থেকে গ্রিন হাউসে ট্রান্সফার করতেছি। তো বন্ধুরা, ইনশাল্লাহ সামনের দিকে নতুন নতুন ভিডিও আসবে। যারা এখনও পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন। দেখেন, প্রতিটা গাছ দুই দিকে, এই লাইনের গাছগুলি দেখেন ওই দিকে ফিরানো এবং ওই দিকের রাইট সাইডের গাছগুলি দেখেন সামনের দিকে ফিরানো, অর্থাৎ দুই লাইনে একটু ক্রস সিস্টেম, দুই দিকে ফিরানো গাছগুলি আমরা এভাবে রোপণ করি। এতে করে এক লাইনের গাছ সামনের দিকে যাবে, রাইট সাইডের গাছগুলি পিছনের দিকে আসবে। এই জন্য আমরা এভাবে চারাগুলি রোপণ করি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরব কৃষিতত্ত্ব পেজটি ফলো করে রাখবেন।